এই পিচ্ছি এদিকে আয়। এই তুই আমার লগে তো তুই মই করে কথা কষ্ট কি হইছে ক? কিরে তুই কট্টুক একটা পোলা, তুই দোকানে বেনসন সিগারেট চাইতেছস, আবার তুই আমার সাথে তুই মই করে কথা বলতেছস। এই তোর বাসা কই রে? আমার বাসা কই মানে তোর বাসা কই হে রাখো। কিরে তুই আবারও আমার সাথে তুই মই করে কথা বলতেছস, কানের নিচে একটা ঠাড়াই মেরা দেবো। এই তোর বয়স কত? তুই এই বয়সে কাকার দোকানে কাকার কাছে সিগারেট চাস? এই মিয়া আমি সিগারেট খাই আর জাল খাই, এটা আমার বিষয়, তোর কি? আমি আমার বাপের টাকা দিয়ে সিগারেট খাই, তোর বাপের টাকা দিয়ে সিগারেট খাই, তুই বলার কে? তোর কপাল ভালো আমি তোর কানের নিচে দুটো বন্ধই নাই। কিরে তখন থেকে দেখতেছিস তুই আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস, দাঁড়া তোর কানের নিচে। ভাই ভাই দাঁড়ান, জীবন ভাই বাদ দেন, ও হলো এলাকার মাতবরের পোলা, দরকার নাই ভাই ওর সাথে ঝামেলা বাড়ানোর। আরে রাখ, এই তুই তো চরম লেভেলের বেয়াদব। তোর বাপ মা কি তোর শিক্ষা দেয় নাই বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? হ্যাঁ আমি বেদব, তুই জানোস না এলাকা সবাই জানে আমি যে বেদব। এই সুলেমান তুই কি জানোস না আমি কার ছেলে? তোর কি বন্ধু কে বলিস নাই? আরে ভাই বাদ দেন না, যেতে দেন। এই বাবু যাও তুমি। এই তুই চুপ থাক, করে না থাপড়ায় কানের দাঁত সব ফেলাই দেবো। এই তুই আমার থাপ্পড় দিবি কেন? এই বেটা তুই কি আমাকে চিনস? আমার বাপকে এখনই কল দিয়ে আনতাছি, আমার বাপ এসে তোকে ফেসে ফেলবে। এই শোন, আমি এখানে আছি, তোর বাপকে ফোন দিতে হবে না। তুই যা তোর বাপকে সাথে করে নে, আমি এখানে আছি। এই তুই এখানে দাঁড়া, আমি 5 মিনিটের ভিতরে আমার আব্বুকে নিয়ে আসতাছি। আরে যা যা, তোর বাপকে গিয়ে 5 মিনিটের ভিতরে নিয়ে আসবি, আমি এই দোকানেই আছি, যা। তুই এখানে থাকবি, আমি 5 মিনিটের ভিতরে আসতাছি। আরে ভাই বাদ দেন, ও হচ্ছে এলাকার মাতবরের পোলা, ওর সাথে ঝামেলায় না জড়ানোই ভালো ছিল। আপনি শুধু শুধু মনে হয় ঝামেলাটা একটু বাড়াইলেন। আরে তুই দেখছস ও কত বড় লেভেলের বেয়াদব। ও আয়া কাকার কাছে বেনসন সিগারেট চাইতেছে, ওর বয়সটা বা কতটুক, আবার আমাকে হুমকি দিয়ে গেল ওর বাপকে নিয়ে আসে বলে আমাকে পিচ্ছা ফেলাইবো। ভাই আপনি একটু শান্ত হন, চলেন আমরা এখন চা খাই, বলে যান ওইসব কথা। আরে ওই পিচ্ছি তো আমার চা খাওয়ার মুডটাই নষ্ট করে দিচ্ছে, মাথাটা পুরাই খারাপ করে দিচ্ছে। এখানে আমার পোলার গায়ে হাত দিছে কেন? আব্বা ওই মাছ ওরে ওরে ইচ্ছা মতন গাড়াও। জি আমি ওকে মারছি। তোমার এত বড় সাহস, তুমি আমার পোলার গায়ে হাত দাও? তুমি এই সাহস পেলে কোথায়? আমি হইলাম এই এলাকার মাতবর, আমার ছেলের গায়ে যে হাত দিবা আমি তোর হাত ভেঙে ফেলবো। আব্বা দাও আর কান পাশে দুটো লাগাই দাও। এই বেয়া, আমার পোলার চোখের দিকে তাকায় কেউ কথা বলবার সাহস করা, আর তুমি তোমার এত বড় কলিজা, তুমি আমার পোলার গায়ে হাত দিছো। আরে ভাই হ্যাঁ কি বলতে চাই হ্যাঁ কথাটা একটু শুনেন। আপনার ছেলে বেদবি করছে তাই উনি আপনার ছেলেরে থাপড় দিছে। ভুলটা কিন্তু ভাই শুরুতে আপনার ছেলেরই ছিল। জীবন ভাই বলেন না কেন ওনার ছেলে আপনার সাথে কি করছে? কি করছে আমার ছেলে? কও আমাকে। ভাই দেখেন এইভাবে মাথা গরম করেন না, আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? হয়তো বা ক্লাস 2 এ পড়ে, কিন্তু ও আজকে কি কাজ করছে আপনি সেটা জানেন? ও আজকে এসে কাকার কাছে বেনসন সিগারেট চাইছে। ও আমার কথা শুনে নাই দেখে ওর গালে আমি থাপ্পড় দিছি। তুমি ওকে কয়টা থাপ্পড় দিছো? একটা থাপ্পড় দিছি। কেন তুমি ওকে একটা থাপ্পড় দিছো? ওকে তো 10-10টি থাপ্পড় মারা উচিত ছিল, দুটি গাল লাল করে দেওয়া উচিত ছিল। ও এতটুকু বয়সে সিগারেট খাওয়া শিখেছে, আবার মানুষের সাথে বেয়াদবিও করে। ও তোমার মান সম্মান সব খাবে। তুই সিগারেট খাওয়া শিখেছিস, তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। আর শুনো বাবা, তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছুটু করতে চাই না। আর হ্যাঁ, তোমাদের মতো ছেলেদের আমাদের এই সমাজে খুবই প্রয়োজন। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। সেই এলাকার যত বড় রংবাজের ছেলেই হোক, হোক সে চেয়ারম্যানের পোলা কিংবা মাতাব্বরের পোলা, তাতে কোনো আসে যায় না। না জেনে আমার পোলা কত মানুষের সাথে বেয়াদবি করছে। আমি আপনার সাহসের প্রশংসা করি। আপনার মতো ছেলে প্রতিটা ঘরে ঘরে থাকা উচিত, কারণ আমি আপনাকে দিয়েই আমার ছেলের আসল রহস্যটা খুঁজে পেলাম। ঠিক আছে, তোমরা থাকো, আজকে ওরা বাসায় নিয়ে নেই, তারপরে বুঝাবো। আচ্ছা আয় আজকে তুই বাসায়, তোর হাত পাও বাইন্দা করে বাসায় তুমি বিয়াদব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।